Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. পুলিশের লাঠিচার্জে আহত 7 যুব কংগ্রেস কর্মী। পুলিশের দ্বারা সাংবাদিকদের হেনস্থার প্রতিবাদে পুলিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহার। ত্রিপুরায় অন্যায়, দুর্নীতি, বেকারত্ব এবং জ্বালানি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্রে রূপ নিল আগরতলা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের জলকামান ও লাঠিচার্জে 7 জন যুব কংগ্রেস কর্মী গুরুতর আহত হয়েছেন। এই ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে পুলিশের দ্বারা হেনস্থার শিকার হয়েছেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও। পুলিশের এই বর্বর আচরণের তীব্র নিন্দা জানিয়ে এবার আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা। দেশজুড়ে নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সুষ্ঠু বিচার এবং সিএনজি, পিএনজি, এলপিজি, পেট্রোল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি রোধ সহ মোট 5 দফা দাবিকে সামনে রেখে এদিন এক বিশাল প্রতিবাদী মিছিল বের করে যুব কংগ্রেস। মিছিলটি যখন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মনের বাসভবনের সামনে পৌঁছায় তখন বিশাল পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেলস বাহিনী ব্যারিকেড দিয়ে তাদের পথ আটকায়। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করতে পুলিশ সরাসরি তাদের লক্ষ্য করে জলকামান নিক্ষেপ করে এবং অতর্কিতে লাঠিচার্জ শুরু করে। পুলিশের বেধড়ক লাঠির ঘায়ে মুহূর্তের মধ্যে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলটি। সোমবার সন্ধ্যায় আগরতলা পোস্ট অফিস চৌমুহনীস্থিত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক জরুরি সাংবাদিক সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ যেভাবে হিংসাত্মক রূপ নিল তা অত্যন্ত লজ্জাজনক। পুলিশের লাঠি ও জলকামানের আঘাতে আমাদের 7 জন সক্রিয় কর্মী গুরুতর জখম হয়েছেন। বর্তমানে তারা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। এদিনের সাংবাদিক সম্মেলনে নীলকমল সাহা বিজেপি সরকারের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। তিনি অভিযোগ করেন, যুব কংগ্রেসের এই আন্দোলনের খবর সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার অপরাধে কর্তব্যরত সাংবাদিকদেরও পুলিশি হেনস্থার শিকার হতে হয়েছে। সাংবাদিকদের ওপর এই ধরনের আক্রমণ সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করার শামিল। যুব কংগ্রেস সভাপতি স্পষ্ট জানিয়ে দেন, পুলিশ ও প্রশাসনের এই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে তারা চুপ করে বসে থাকবেন না। এই গোটা ঘটনা এবং পুলিশের দ্বারা সাংবাদিক হেনস্থার বিষয়টি নিয়ে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস খুব শীঘ্রই আদালতের দ্বারস্থ হবে এবং আইনি প্রক্রিয়াকরণ শুরু করবে। বিজেপি সরকারের উদ্দেশ্যে করা হুঁশিয়ারি দিয়ে যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা জানান, লাঠি কিংবা জলকামান দিয়ে যুব সমাজের রুটি রুজির লড়াই এবং জনস্বার্থের এই আন্দোলনকে কোনোভাবেই দমানো যাবে না। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। যুব কংগ্রেসের উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এই বিক্ষোভ কর্মসূচিতে আমরা দেখেছি যে যখন আমরা আরামের চৌমুহনী থেকে ব্যারিকেড ক্রস করে যেখানে আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ জানাচ্ছিলাম, কোনো ডিআইজি, আইজি, পুলিশ প্রশাসনের কমান্ড ছাড়া আমাদের ওপর সিআরপিএফের এলোপাতারি লাঠিচার্জ করা হয়। আমাদেরকে তারা খুব নৃশংসভাবে আহত করেন। আমাদের ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের প্রচুর সংখ্যক যুবক এবং যুবতীরা আহত হন। আমরা দেখেছি যে মহিলাদেরকেও কিভাবে তারা লাঠিচার্জ করেছে এবং সিআরপিএফের যে এক কমান্ডেন্ট ছিল, যতটুকু আমরা খবর পেয়েছি ওনার নাম মেজর রাম সিং, কমান্ডেন্ট রামকুমার, উনি মহিলাদের ওপরে লাঠিচার্জ করেছে। আহতদের ওপরে ওদেরকে উঠিয়ে উঠিয়ে রাস্তায় মেরেছেন এবং তার তীব্র নিন্দা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস জানায়। মহিলাদের ওপরে শ্লীলতাহানির চেষ্টা করেছে। আমাদের জেনারেল সেক্রেটারি দেবশ্রুতি স্টেটের ওনার জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে। আমাদের গোমতী জেলার সভাপতি ইন্দ্রজিৎ, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। আসারামবাড়ির আরেকজন, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। আমাদের গোমতীতে প্রীতম, তার হাত খুব বাজেভাবে আহত, তার রিস্ট ক্র্যাক। আমাদের মহিলা নেত্রী জেনারেল সেক্রেটারি লিপিকা রুদ্রপাল, তারও হাত ভেঙে দেওয়া হয়েছে। আমাদের প্রশ্ন একটাই যে আমরা শান্তিপূর্ণভাবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এই দেশে
যুবকদের স্বার্থে কিছু স্বার্থ আদায়ে সেখানে প্রোটেস্ট করছিলাম, কিন্তু যেইভাবে কোনো পুলিশি আদেশ ছাড়া সিআরপিএফ আমাদের উপরে চড়াও হয়েছে এবং আন্দোলনকারীদের উপরে লাঠিচার্জ করেছে, আমরা খুব শীঘ্রই সেই মেজরদেরকে, কমান্ডেন্টদেরকে চিহ্নিত করে তাদের উপরে আইনি ব্যবস্থা করার পদক্ষেপ আমাদের সিনিয়র লিডারদের সঙ্গে কথা বলে আমরা কালকের মধ্যেই নেওয়ার চেষ্টা করছি। সবচেয়ে হয়রান করার মতন ব্যাপার যে আমরা দেখেছি যে আমরা যখন প্রোটেস্টে ছিলাম, প্রেসদেরকেও তারা রেহাই দেয়নি, সাংবাদিকদের ওপরও তারা হাত উঠিয়েছে, তাদেরকে ধাক্কা দিয়েছে, মহিলা সাংবাদিকদের ওপরে ধাক্কা দিয়েছে, যেটা এই রাজ্যে বিরোধীদের কণ্ঠসা এবং বিরোধীদের যাতে প্রোগ্রাম মানুষের চোখের সামনে না আসে, চ্যানেলে যাতে ঠিক মতন তারা উঠাতে না পারে, তাদেরকে সাইডলাইন করে দেওয়ার একটা নোংরা নীল নকশা এই সিআরপিএফ আজকে আমাদের যুব কংগ্রেসের উপরে উঠিয়েছে। আমরা তার তীব্র নিন্দা জানাই এবং আগামী দিন এই সিআরপিএফ এর লাঠি চার্জের উপরে আমরা বৃহত্তর আন্দোলনে নামব এবং যে কমান্ডেন্ট আমাদের উপরে হাত উঠিয়েছে সেই কমান্ডেন্টের উপরে আমরা আইনি ব্যবস্থা খুব তাড়াতাড়ি নেব। আমাদের মোটে টোটাল 7 জন আহত হয়েছে, যার মধ্যে 2 জনের মাথা ফেটে গেছে, একজন হাসপাতালে তার মাথায় স্টিচেস লেগেছে, তার মাথা প্রচণ্ড ব্যথা, সে তার বাড়ির দিকে প্রস্থান করছে। আমাদের ইন্দ্রজিৎ আছে, আমাদের প্রীতম আছে, লিপি আছে, আরও 2 জন মেয়ে আছে। সবচেয়ে দুঃখের ব্যাপার, মেয়েদেরকেও তারা এই করেনি, মেয়েদের টপ ছিঁড়ে দিয়েছে। আমাদের কাছে প্রুফ আছে, আমরা ভিডিও কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবো। এবং এরকম আইনি শাসন আমরা কখনো দেখিনি। ভারতীয় জনতা পার্টির যে দলদাস হয়ে দাঁড়িয়েছে আজকে সিআরপিএফ, তা সিআরপিএফ বুঝিয়ে দিয়েছে, কারণ কোনো কমান্ড ছাড়া, কোনো লাঠিচার্জের কমান্ড ছাড়া তারা আজকে আমাদের ওপরে লাঠিচার্জ করেছে এবং এটা কোনোভাবেই ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস মেনে নিতে পারছে না। এবং ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে আমরা তীব্র নিন্দা জানাই যে এইভাবে দলদাস হয়ে আজকে সিআরপিএফ বিরোধী আমাদের ত্রিপুরা যুব কংগ্রেস, প্রদেশ যুব কংগ্রেসের এই আন্দোলনকে তারা রুখার এবং এই লাঠিচার্জ করে আমাদেরকে আহত করেছে। আমরা আজকে তো এটা নিয়ে আমাদের সিনিয়র লিডারদের সঙ্গে আমাদের কথাবার্তা হচ্ছে, আমরা কালকের মধ্যেই 100% দেখাও করব এবং ওই কমান্ডেন্টের ওপরে আমরা আইনি এফআইআর করার আমরা সিদ্ধান্ত নিচ্ছি। দেখুন, আমরা যতটুকু দেখেছি ওদের মধ্যে মেইন একজন কমান্ডেন্টই ছিল, যিনি কারো পারমিশন ছাড়া কোনো এখানে যে যারা ডিজি ছিলেন, আইজি ছিল, সিনিয়র ইন্সপেক্টর ছিল, ওরা লাঠি চার্জের কোনো কমান্ডই দিয়েছিল না। আমরা শান্তিপূর্বক আমাদের উপরে যখন জল কামান ছাড়া হয়েছিল, আমরা রাস্তায় অবরোধে বসে গেছিলাম, তারপরে তারা আমাদেরকে সেখান থেকে মারা শুরু করেছে এবং কোনো অর্ডার ছাড়া আমাদের উপরে লাঠি চার্জ করে। দেখুন, সবাই তো, আমরা বলছি না কেউ ভালো কেউ খারাপ, কিন্তু যেটা সত্যি যে রাজ্য পুলিশের কোনো আধিকারিক আমাদের উপরে হাত উঠায়নি। কারণ আমরা এখানে শুধু ভুয়ো মিথ্যে কথা বলতে চাই না। আমাদের উপরে সিআরপিএফ কোনো ডিসিশন ছাড়া, কোনো লাঠিচার্জের কমান্ড ছাড়া আমাদের উপরে হাত উঠায়নি। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.